আমার প্রিভিয়াস ভিডিওতে আমি গ্রেডিয়েন্টের বেসিক জিনিসগুলো আলোচনা করেছি। আজকে আমরা এর কিছু আপডেট জিনিস আমরা দেখব। তো যারা আগের পর্বটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই পর্বটি দেখে নেবেন। তো এখানে আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট প্লাস অপাসিটি, যেটা আগের পর্বে আমি একটু হালকা আলোচনা করেছি। তারপরে আমরা দেখব স্ট্রোক গ্রেডিয়েন্ট, লাইনের উপরে বা স্ট্রোকের উপরে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট সেট করবেন। এরপরে আসছে গ্রেডিয়েন্ট কালার পিক, আপনি কোন একটা সলিড থেকে বা অন্য গ্রেডিয়েন্ট থেকে কি করে কালার তৈরি করবেন, অথবা কোন ইমেজ থেকে কি করে কালার পিক করবেন। এরপরে আসছি গ্রেডিয়েন্ট উইথ কালার কোড। হ্যাঁ, ধরেন কোন একটা কোম্পানি আপনাকে কালার কোড দিয়ে দিল, তাদের নির্দিষ্ট কালার প্রোফাইল, আপনি সেখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। ধরুন এই যে প্রথমে আমি কি করব, একটা এরকম বক্স ক্রিয়েট করে নেই আগে সলিড কালার দিয়ে। ধরুন যে কোনো একটা সলিড কালার দিয়ে এটার কালার আমি ধরুন এই যে কালার প্যালেট থেকে এরকম একটা গ্রে কালার দিয়ে দিই। ওকে, তো গ্রে কালার, আর এই পাশে ধরেন আমার আরেকটা সলিড আছে, সেটা আমরা পরে দেখছি। তো আমরা এখানে এর ভিতরে কিছু আলাদা সলিড ড্র করি। সে ধরুন আমি এই একটা সলিড ড্র করলাম, এটাকে আমি সিম্পল একটা হোয়াইট কালার সেট করলাম। এবার এটাকে আমি কয়েকটা কপি করি। ধরুন এই 3টা কপি করলাম। এটা হচ্ছে আমার একেবারে হোয়াইট, যেটাকে আমি এখানে এনে রাখলাম। আর এই জায়গাটায় আমি আরেকটা সলিড তৈরি করি এই যে এরকম, যেটার কালারটা আমি এই কালারটা সেট করে দিই। পিক করে এই কালারটা ধরুন আমি সেট করে দিলাম। এখন আর আমার এই দুটো জিনিসকে আমি উপরে নিয়ে আসলাম ফন্টসে, আর এটাও এর উপরে রাখি, এটা উপরে নিয়ে আসি। এটাতে আমি কি করলাম, এই যে এই অংশটায় ধরুন এই যে এটা সিমিলার জিনিসটা, এটা আমার একটা সলিড গ্রে কালার আছে, তো এটাকে আমি একটা সিমিলার সলিড গ্রে কালার দিয়ে দিই। এখন এই যে জিনিসটা আমরা যদি দেখি, আমরা এর যদি ধরেন এটাকে আমি একটা সলিড গ্রে কালার দিয়ে দিই, সে ধরুন এই কালারটা দিলাম, আর এটা আমার এরকম থাকছে। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্লাস অপাসিটি অপশনস। ঠিক আছে, তো এখানে আমার ধরুন এটাকে আমি একটু অপাসিটি কমাবো। নরমালি যদি আমরা অপাসিটি কমিয়ে দিই, এখান থেকে ধরুন আমার অপাসিটি যদি আমরা একটু কমিয়ে দিই, তাহলে আমরা জিনিসটাকে এরকম দেখতে পারি। হ্যাঁ, যে এটার কিছু অংশ পিছন থেকে আর এটার কিছু অংশ আমরা দেখতে পারি। বাট একটা গ্রেডিয়েন্টকে যদি ধরুন আমরা ধরুন এবার এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিই, হ্যাঁ, তো সেটাকে আমি দুটো অপশনে সেট করি। যেমন এটা এই গ্রেডিয়েন্টকে আমি এক পাশে ধরুন এরকম একটা গ্রে কালার দিয়ে দিলাম, আর এখান থেকে ধরুন আমি একটা কালার দিয়ে দিলাম। সে ধরুন এখান থেকে একটা কালার পিক, যেরকম কালার কমিয়ে আনতে পারি, যেরকম কালার কমিয়ে আনতে পারি। সে ধরুন আমি এটাকে এই কালার দিলাম। তাহলে এখানে আগেরবার আমরা একটু দেখেছিলাম যে এই অংশটায় আমি যদি অপাসিটি 0 করে দেই, তাহলে আমি এটাকে এরকম দেখবো। যেমন ধরুন এটার এই পাশে আসলে মনে হয় যে মিশে গেছে, বাট এখানে আসলে আমি ওর পিছনের অংশটা দেখতে পারি। তো এটা আরো খুব ভালো কাজ করবে। যেমন ধরুন এটার এখানে এই কালারটা আছে, হ্যাঁ, তো আমি এই যে গ্রেডিয়েন্টটা আছে আমার, এই যে এখানে এর অপাসিটিটা আমি 0 করে দিয়েছি, আর এর অপাসিটি আছে 100। সেম কালারটাকে যদি আমি এখান থেকে গ্রে কালার নেই, সে ধরুন এখান থেকে এটাকে একটু গ্রে করে দিলাম, এই যে একটু গ্রে টাইপ করে দিলাম, তাহলে এখানটা দেখেন ও এই পাশে আমি কিরকম দেখছি, এই পাশে দেখছি আমি এরকম। এখন এটাকেও যদি ধরুন আমি অপাসিটি 0 করে দিই, এই যে এটার অপাসিটি 0 করে দিলাম, এটা আগে সিলেক্ট করি, এর অপাসিটিটা আমি 0 করে দিলাম, তাহলে এটা তো টোটালি একটা হয়ে গেল। আর এখানে আমি অপাসিটি ফুল করে দিলাম, এই কালারে অপাসিটি না, এটা যা আছে তাই। তাহলে আমি দেখেন এটার সাথে এটা টোটালি মিশে গেছে। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা দেখছি ওই কালারটার সাথে এটা মিশে গেছে। এখন এই কালারটাকে আমি আরো সুন্দর আসবে কিভাবে, আমি যদি সেম কালারটা এখানে ব্যবহার করি, ধরুন এই কালার পিক করে আমি এই কালারটা এখানে নিলাম, নিয়ে কি করলাম, এর অপাসিটি
অপাসিটিটাকে আমি 0 করে দিলাম। এই যে এটাকে সিলেক্ট করি, এখানে যে কালারটা আছে আমি পিক করে ওর এই কালারটা নিয়ে নিলাম। এটার মধ্যে ভালো করে খেয়াল করেন, আমি এই কালারটা নিয়ে নিয়েছি। এখন এর যদি আমি অপাসিটি 0 করে দিই তাহলে পুরোটা 0। এখন এখানে আমি একে 0 রাখবো না, একে আমি ফুল সলিড কালার দিয়ে দিচ্ছি। তাহলে এই পোর্শনে আমার এটাকে যদি আমি এখানে নেই, দেখেন এখানে আসছে আমার এই কালার, এই যে কালারটা আছে এই কালারটাকে আমি কি করব, ডাবল ক্লিক করে ধরুন বা এখান থেকে পিক করে আমি এই কালারটা নিয়ে নিই। তাহলে এখন যদি ধরুন আমি জিনিসটাকে এই যে এখানে বসাই, এর উপরে নিয়ে আসি, এটা আসলে উপরে আছে, হ্যাঁ, যেহেতু এটার অপাসিটি হয়ে গেছে আমরা বুঝতে পারছি না। তাহলে এখানে আমি দিয়েছি, এই জায়গায় আমি দিয়েছি 100 আর এখানে আমি দিয়েছি 0। এবার ঠিক উল্টা করে দেই, বা আমি চাইলে রিভার্স করে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমি করে দিলাম 0। তাহলে এখানটায় আমি একেবারে কিছুই দেখছি না, যে সুন্দর করে মিশে গেছে এরকম। যখন ওর উপরে যখন আমি রাখি এখানে মনে হচ্ছে যে কোনো কালারই নাই। আবার ঠিক এই জায়গাটাকে, এই যে এটা দেখছি আমরা, এই যে এটাকেও যদি আমি ধরুন একটা অপাসিটি ইউজ করি, সিমিলার এখানে রিভার্স করে দিই, তাহলে দেখবেন এটা সুন্দর এর সাথে এই যে আস্তে করে যে ওই কালারটা আছে এরকম মিশে গেছে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। তো এটা একটা হচ্ছে সলিড বক্স। আবার এখানে দেখেন, এখানে আরেক কালার একটা বক্স, যেমন এটা একটা কালার, এটা একটা কালার, এখানে এরকম দুটো কালার রাখা হয়েছে। তো আমরা যদি ধরেন এটাকে এরকম রাখি, দেখেন খেয়াল করেন, এটা এই যে আমরা গ্রেডিয়েন্টটা আছে এটার ঠিক এই কালারটা হচ্ছে এটা, আর এই পাশে কালারটা হচ্ছে এটা। এখন ওর উপরে যখন আমি ওকে রাখি, তাহলে যেহেতু ওর কালার ও সুন্দর করে মিশে গেছে। আবার এটাকে যদি আমি হোয়াইট দেই, দুটোর পার্থক্যটা দেখেন। এই যে এটা হচ্ছে এখানে হোয়াইট আছে, অপাসিটি 0, আর এটা হচ্ছে এর কালার যেটা, আমি যদি এটাকে আবার ধরি, এই যে এখানে এটা আছে, এটার এই অংশটা হচ্ছে 0 আর এটা হচ্ছে ফুল কালার আছে। তো যেহেতু এটা সিমিলার এই কালারটাই আছে, যার জন্য খুব স্মুথলি মিশে গেছে। আবার এটাকে ধরেন, এখানে কিন্তু এটা 100 আছে, এটা 100 আছে, এখানে কিন্তু অপাসিটি নেই, আমি কিন্তু সিমিলার কালার দেওয়াতে ওখানে মিশে গেছে। তার থেকে আমাদের এটা মাছ বেটার। এটাকে যদি আমি একটু জুম করে দেখি, এটা মাছ বেটার, খুব সুন্দরভাবে এখানে জিনিসটা মিশে গেছে। আর এটা আমার একেবারে সলিড, দেখেন এখানে কিন্তু অপাসিটি নেই, বাট এখানকার অন্য জিনিসটার সাথে মেশার কারণে আমাকে এটা মনে হয় যে এদিক থেকে হালকা হয়ে আসছে। তাহলে আমরা কি দেখলাম, এই যে জিনিসগুলো দুটো আমার, আবার এটাকে যদি আমি একই নেই, সিমিলার জিনিস। তো আমরা কালারকে গ্রেডিয়েন্ট প্লাস এর সাথে যদি অপাসিটি ব্যবহার করি, আর স্মুথলি একটার সাথে একটা ব্লেন্ডিং হতে আমরা দেখি। আচ্ছা, এবার আসি আমরা স্ট্রোক কালার। আমি যদি ধরুন কোনো একটা বক্স তৈরি করি এখানে, হ্যাঁ, এই বক্সটাতে আমি ঠিক উল্টা করে দিলাম। এখন এটা হয়ে গেল স্ট্রোক। এখন এর যে সাইজটা আছে, স্ট্রোক সাইজটা আমি ধরুন একটু বাড়িয়ে নিলাম, মোটা করে নিলাম। এটা অলরেডি আগে থেকে গ্রেডিয়েন্ট আছে, আমি এটাকে এক কাজ করি, সলিড করে দিই। এটাকে আমি সলিড কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি নিচে নিয়ে আসি, আর ধরুন এই জায়গায় আমি কাজের সুবিধার এটাকে আমি ধরুন একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে এই জিনিসটাকে আমি সিলেক্ট করব। এখন কিন্তু এটা ধরছে না, খেয়াল করেন এটা কিন্তু উপরে আছে। হ্যাঁ, আমার এটা সিলেক্ট করা, আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, এই যে এরকম। এখন দেখুন এটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এবার আসি, স্ট্রোকের অনেকগুলো গ্রেডিয়েন্ট ফিচার আছে। আমি যদি এটা এখন লিনিয়ার আছে, আমি যদি এটাকে রেডিয়াল করি, এটাকে আমি সিলেক্ট করি, এটা কিন্তু স্ট্রোক। হ্যাঁ, এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, উপর থেকে এরকম ধরলে সে সিলেক্ট হয় না, ড্র্যাগ করে ধরবেন। ধরুন আমি এটাকে রেডিয়াল টাইপ করে দিলাম, তাহলে এখানে লাইটের শ্যাডোটা এই যে মাঝখানে এরকম এসে পড়েছে। এটাকে যদি আমি আরেকটু মোটা করি তাহলে আরো ভালো বোঝা যাবে, এই যে ভিতরের দিক থেকে এটা একটা গ্রেডিয়েন্ট লেভেল চলে আসছে। এখন লিনিয়ার দিলে আমার এরকম চলে আসবে, এক পাশটা মনে হয় যেন মিশে গেছে। তো যেহেতু এটা হোয়াইট আছে, আপনি হয়তো এটা পাচ্ছেন। এখন এর নিচে যদি আমি ধরুন অন্য একটা কালারের বক্স আঁকি, এটাকে একটা সলিড কালার দিই, সেম ধরেন এই, আর এটার স্ট্রোকটা আমি 0 করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি যে কোনো একটা সলিড কালার দেওয়ার পরে আমি ওকে এর উপরে নিয়ে আসি। এখন দেখেন এখানে কিন্তু একটু হালকা বোঝা যায়, ঠিক আছে, যেহেতু এটা সাদা। এখন এটাকে আমি যদি ধরুন এখান থেকে লাল কালার দিই, এই জিনিসটাকে আমি রেড করে দিই। রেড করে দিলে কিন্তু যাচ্ছে না, খেয়াল করেন ভালো করে। বা আপনি চাইলে কোন একটা জায়গা থেকে ওকে রেড করে দিলেন, হ্যাঁ, এই যে এটা রেড করে দিব। এখন এটার অপাসিটিটা আমি ওই আগেরটার মতো আমি যদি 0 করে দিই, তখন ও সুন্দর করে এখানে এসে এটাকে এরকম ধরবো, ধরে এই যে এই মাথাটাকে আমি
এইটার এই যে আমি এটাকে রেড করে দিলাম, বা এখান থেকে নিয়ে ধরুন আমি একটা সলিড দিয়ে দিলাম। এখন কিন্তু এটা পুরোটা সলিড, যেহেতু এটা লালের উপরে আছে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এর পয়েন্টটাকে আমি অপাসিটি 0 করে দিলাম। তাইলে এ আস্তে আস্তে কি করতেছে, যেহেতু এটা উপরে লাল, হ্যাঁ এর উপরে আছে, কিন্তু যার ফলে আপনি ওকে বুঝতে পারছেন না, ওর কোনো কালার নেই। বা ধরুন এটাকে যদি আমি অন্য একটা কালার করি, এরকম টাইপের একটা কালার করি, তখন আমি জিনিসটা দেখতে পারতেছি ও আস্তে আস্তে এখানে মিশে গেছে। এখন আমরা আসি এই যে স্ট্রোকটা, এই যে স্ট্রোক আমরা এটাকে সবসময় উপরে রাখবেন, হ্যাঁ উপরে না রাখলে ওটা ফিল হবে না। এখানে স্ট্রোকের অনেকগুলো প্যাটার্নস আছে। এটা ধরেন লিনিয়ার টাইপ, যেমন গ্রেডিয়েন্ট উইদিন স্ট্রোক। এটা যখন আমি এরকম দিব তখন একরকম, যখন আবার এরকম দিব তখন এটা আবার একটা জায়গা থেকে সলিড থেকে আস্তে আস্তে এই পাশে এসে মিলে গেছে, টোটালটা সে পুরো করে। আর যদি এ পাশে দেই ইটস কাইন্ড অফ ফ্রেম লাইক। আমি এটাকে যদি একটু বড় করি, অনেকটা এই যে এরকম ফ্রেম, আমি এটাকে রিভার্স করে দিলে ভিতর থেকে আস্তে আস্তে বাইরে থেকে ভিতরের দিকে ব্লেন্ড হবে। আর এখানে যদি আমরা এটা করে দিই তাহলে ভিতর থেকে বাইরের দিকে ব্লেন্ড হয়ে যাবে। তো আমি ধরুন এরকমই রাখছি, হ্যাঁ এখন এটার পিছনে আমরা আগের বারে যেটা করেছি এই জায়গাটাকে কিন্তু আমরা অপাসিটি করিয়ে দিতে পারি। যেমন এই অংশটা ধরুন যেহেতু আমার এই পোর্শন, এখন কোনো একটা অংশকে আমি অপাসিটি আমার 0 আছে, এটা আমার কিন্তু সেটা এরকম থাকুক, আর এটা আমার 100% আছে। আমি রিভার্স করে দিলে এখানে এরকম ধরুন এই যে এই অংশটা এখানে কিন্তু আপনার 0ই আছে। আপনি যেহেতু হোয়াইট বক্সের উপর রাখছেন, এখন এটাকে ধরুন আমি একটা আলাদা সলিড দেই, একটা সলিড দিলাম এবং অন্য একটা কালার ওকে আমি দিয়ে দেই, একটা নরমাল সলিড দেওয়ার পরে একে আমি সেন্ড ব্যাক পিছনে নিয়ে যাই। হ্যাঁ তাহলে এই যে ফ্রেমটাকে যদি আমি এর উপর রাখি, আমি কিন্তু ওরে লাল দেখছি, আসলে এর মাঝখানে এখন কোনো কালার নাই, যেহেতু এটার অপাসিটিটা 0 আছে। হ্যাঁ এই অংশটা 0 আছে, বুঝতে পারছেন? যেমন এখানে ধরুন আমি যে এই অংশটা দেখা যায় যে এর পিছনে আমি কিন্তু ওর উপরে আছি। হ্যাঁ যেহেতু এটা ফাঁকা, মাঝখানে কোনো কালার নাই, আমরা যদি সাদা জায়গায় রাখি, অন্য জায়গায় রাখি, মনে হচ্ছে যে এখানে একটা কালার আছে। এখন অন্য অবজেক্টের উপর রাখলে যেটার উপর রাখবেন আপনি সেম কালারটা দেখবেন। ঠিক আছে, তো আমরা এইটুকু বুঝতে পেরেছি আশা করি। এবার আসি আমরা কালার কি করে পিক। ধরুন এই যে অবজেক্টটা আছে এটা একটা গ্রেডিয়েন্ট, আর এটা ধরুন এই যে মজার ব্যাপার, আপনি যখন কোনো ইমেজ ধরবেন সেখানে দেখবেন এই যে এখানে কালার কোয়েশ্চেন মার্ক, এখানে কালার কোয়েশ্চেন মার্ক, কালার খুঁজে, যেহেতু এটা ইমেজ। আবার এটা ধরুন এটা একটা গ্রেডিয়েন্ট, এখানে আমার দুটো সলিড বক্স। হ্যাঁ এগুলা কিন্তু দেখেন কোনো গ্রেডিয়েন্ট না, একদম সলিড কালার এখান থেকে নেওয়া আছে। এটা গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হয়েছে, এটা সলিড। এখন আমরা যদি ধরুন এই যে কালার ড্রপার আছে, আমি যদি ধরুন এই যে এটা এখন সিলেক্ট করা, এখানে ক্লিক করি, ও কিন্তু গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছে। আমি গ্রেডিয়েন্ট নিতে চাইছি না, আমি চাইছি ওর নির্দিষ্ট কোনো একটা কালার নিব। সেক্ষেত্রে আমরা যদি যেখানেই ক্লিক করি ও কিন্তু গ্রেডিয়েন্ট নিয়ে নেয়। ঠিক আছে, আমি একটু আন্ডু করে দেখাচ্ছি এটাকে। এটা বাই ডিফল্ট ছিল একটা সলিড কালার, আমি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলাম, আমাদের ফুল গ্রেডিয়েন্ট, বাট আমি এটা নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা সলিড ফিল নিব, টোটাল গ্রেডিয়েন্ট না। সেক্ষেত্রে আমাদেরকে শিফট চেপে ধরে আপনি ক্লিক করেন, ওই কালারটা পাবেন। এই যে গ্রেডিয়েন্ট থেকে কোনো একটা স্পেসিফিক এরিয়ার কালার পিক করতে চাইলে অনেক সময় আমাদের লাগে এরকম ব্লেন্ড এরিয়া থেকে কালার নেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে যে কালার ড্রপার দিয়ে আমরা কালার এইভাবে পিক করি। ঠিক একইভাবে এখান থেকে আমরা এই যে কালার গুলো, এক্ষেত্রে আপনার শিফট চাপার কোনো দরকার নেই, যেহেতু এটা ইমেজ। হ্যাঁ আপনি শিফট চাপলে যা হবে নরমালি তাই হবে। আবার এখানে চাপুন, আপনার গ্রেডিয়েন্ট চলে আসছে। তাহলে আমরা কি শিখলাম? গ্রেডিয়েন্ট কালার পিক কি করে করতে হয়। হ্যাঁ স্পেসিফিক্যালি গ্রেডিয়েন্ট থেকে, সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করব। এবার আসি গ্রেডিয়েন্ট উইথ কালার কোড। ধরুন কালার কোড এরকম কোন একটা কোম্পানি তাদের কালার প্রোফাইল দিয়ে দিল যে এই দুটো কালার দিয়ে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এখন ধরেন আমি এখানে একটা সলিড তৈরি করলাম, এটাকে আমি একটা সলিড কালার দিয়ে দিই, একটা সলিড কালার আছে। এখন এর আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। সে ধরুন আমার এখানে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে নিলাম। আর এটাকে আমি কত ডিগ্রি, 90 ডিগ্রি যদি করে দেই, তাহলে এটা এই যে উপর থেকে নিচে যাবে বা নিচ থেকে
থেকে উপরে যাবে, সেক্ষেত্রে নর্মাল 90 ডিগ্রি গুলো উপর থেকে নিচে আসবে। অথবা আমরা এটা দিয়ে এটাকে জ্যাক করে নিতে পারি, যেমন এরকম যেরকম দেখেছি এরকম আসছে। এখন ধরুন আপনি ওদের কালার প্রোফাইলটা এই দুটো কালারে তৈরি করবেন কি, দ্যাটস এ বিগ কোয়েশ্চন। কারণ যেহেতু কালার দুটো দিয়ে দিয়েছে, আমরা কালার নাম্বার নিতে গেলে আমাদের যেটা করতে হবে, ধরুন এর এই যে নাম্বারটা, এই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এখানে দেখেন এই যে কালার কোড চলে আসছে। আপনি চাইলে এখানে এই নাম্বারটা লেখেন ED1C24। আমি যদি লিখি ED1C2 করে আমি অন্য যে কোনো একটা জায়গায় যখন ক্লিক করব, এই যে আমার এই কালারটা, ঠিক আছে, এই যেমন ED1C, এখানে কি রেড আসছে আপনি কি দেখতে পাচ্ছেন? ED1C, আচ্ছা এখানে ভুল আছে, এটা আমরা D করে দেই আর এখানে আমরা চেঞ্জ করি 1C24, ঠিক আছে। তাহলে দেখবেন এই যে রেডটা এখানে চলে আসছে, এই যে নিচে আমি রেড পাচ্ছি। ওকে, আর আমি রিভার্স করে দেই, ধরুন আমার উপরে রেড ওই জোটার মতো। আর এখানে আমি যেটা করব, এই যে ইয়েলোর যে কালারটা আছে এই জায়গাটা আমি সিলেক্ট করে, এই যে এখন এটা ইয়েলো নাম্বার, এখানে কালার পয়েন্টটা দিয়ে দেন 2E319, এটা আমি দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এই কালারটা আসছে, বুঝে গেছে? তাহলে আমার নিচে এটাকে আমি যদি একটু পয়েন্টস বাড়িয়ে দেই, তাহলে আমি এক্সাক্ট সিমিলার জিনিসটাই পাই। তাহলে এইভাবে আমরা কালার, কোনো কর্পোরেট অফিস তাদের কালার প্রোফাইল দিয়ে দিলে, বা দুইটা কালার হোক তিনটা কালার হোক, সেই প্রোফাইল অনুযায়ী আপনি গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এরপরে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে কিছু রিয়েল ওয়ার্ল্ডের প্র্যাকটিক্যাল কাজ দেখব, আশা করি হোপফুলি সেটা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আর এই পর্ব এবং প্রথম পর্ব এই দুটো দিয়ে আপনারা নিজেরা কিছু তৈরি করবেন, তৈরি করে সেটা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।